হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে চাঁদ রাত, দেখতে দেখতে কুরবানি ঈদ চলেই আসলো, তাই একটু মেহেদি দিলাম। ঈদের দিন সকালেই যেন ঠান্ডা ঠান্ডা লাচ্ছা সেমাই খেতে পারি, তাই রাতে প্রিপারেশন শুরু করে দিলাম। দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিব, তারপর স্বাদ বাড়ানোর জন্য এক টুকরো দারচিনি আর এক টুকরো এলাচ দিব। লাচ্ছা সেমাই বানানোর জন্য আজকে আমি আমার আম্মুর হাতের তৈরি লাচ্ছা সেমাই ব্যবহার করব। আর আমি যেহেতু মিষ্টি কম খেতে পছন্দ করি, তাই চিনিটাও অল্প দিব। দুধে ভেজানোর পর আমি এই লাচ্ছা সেমাইটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর সারা রাত ফ্রিজে রেখে দেব, যাতে কালকে সকালে ঠান্ডা ঠান্ডা খেতে পারি। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের রান্না শুরু করছি নুডলস দিয়ে। আজকে আমি নিজের হাতে নুডলস রান্না করব। কোকুলা নুডলসের স্বাদ বাড়ানোর জন্য সাথে একটু ম্যাগির এই ম্যাজিক মশলাটা দিয়ে দিবেন, তাহলে খেতে খুবই মজা হয়। আমার হাতের তৈরি মজাদার এই কোকোলা নুডলস রেডি। এখন গরম গরম খাওয়ার পালা। ফ্রিজ থেকে কালকে রাতের বানানো লাচ্ছা সেমাইটা বের করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডায় লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু দারুণ লাগে। ঈদ উপলক্ষে আমার হাতের তৈরি নুডলস আর লাচ্ছা সেমাই, এই ছোট্ট আয়োজনই এবার করেছি। দিস ইজ মাই বিউটিফুল ঈদ আউটফিট। এই সুন্দর ড্রেসটি আমি অনলাইন থেকে কিনেছি নিজে পছন্দ করে। বাহিরে আজকে অনেক গরম, তাই ভাবলাম একটু হালকা করে মেকআপ করব, ভারী কিছুই করব না। চলে আসলাম ছাদে একটু ছবি তুলতে। বাহিরে গরম থাকলেও আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, হালকা বাতাসও ছিল, আর আকাশটা খুবই সুন্দর লাগছিল দেখতে।
বিকেলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে আর কিছু ছবি তুলতে। বিকেলের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, তাই রিক্সা দিয়ে ঘুরতেও খুব ভালো লাগছিল। ঈদ মানে ভরপুর খাওয়া দাওয়া। আম্মু এই মজাদার চিকেন ফ্রাই বানাচ্ছিল, আর সাথে ছিল আজকের শো স্টপার গরুর মাংস। আম্মুর হাতের তৈরি গরুর মাংস কিন্তু অসম্ভব মজা। আর কুরবানি ঈদের গরুর মাংস সবসময় মজা হয়। আজকে ঈদের দ্বিতীয় দিন, বিকালে সবাই বের হলাম একসাথে ঘুরতে। আজকেও আকাশটা দেখতে খুবই সুন্দর ছিল, আর আকাশটা দেখে মনে হচ্ছিল যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগেই সুন্দর বাতাস বইতে লাগলো। ঠান্ডাই বাতাসে বিকেলের আবহাওয়াটা আরো বেশি সুন্দর হয়ে গেল। এত সুন্দর এই বৃষ্টিমুখর পরিবেশকে আরো সুন্দর করে তুলতে সাথে ছিল মালাই চা। চলে আসলাম 300 ফিট ঘুরতে। এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল এই সুন্দর আবহাওয়ার জন্য, যা ভাষায় প্রকাশ করার মতো না। এই সুন্দর বৃষ্টিমুখর পরিবেশে ঘোরার জন্য 300 ফিট একটি ভালো জায়গা।